প্রত্যেক মানুষ ভোরে যখন উপনীত হয়, ভোরে যখন ঘুম থেকে উঠে, তখন সে ব্যক্তি বিক্রি হয়ে যায়। কি হয়ে যায়? বিক্রয় হয়ে যায়। প্রত্যেকটা মানুষ যখন ঘুম থেকে উঠে, সকালবেলা যখন উঠে, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি বিক্রি হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? বিক্রয় হয়ে যাচ্ছে। এতে সে হয় মুক্ত হবে, নয়তো সে ধ্বংস হবে। এই বিক্রয়ের মাধ্যমে হয়তো সে নিজেকে মুক্ত করে নেবে, নয়তো বা সে ধ্বংস হবে। আপনার তো ভোর হয় বিড়ি সিগারেটের মাধ্যমে, আপনার তো ভোর হয় ফেসবুকের মাধ্যমে। আপনি কি ধ্বংস হলেন না মুক্তিপ্রাপ্ত হলেন? আপনাকে মুক্তি দিবে যদি ভোরে উঠে যদি আল্লাহর কাছে বিক্রয় হয়ে যদি আপনি ফজরের সালাত আদায় করেন, তাহলে তো আল্লাহর কাছে বিক্রয় হলেন। আর আপনার তো ভোরই হচ্ছে 9টার সময়। কি ভাই আল্লাহ বিক্রয় হচ্ছে? ভোরটা হচ্ছে শয়তানের কাছে বিক্রয় হচ্ছেন আপনি। ভোরটা জাহান্নামের দিকে থেকে আপনি শুরু করতেছেন। আপনার ভোরের শুরুটাই হচ্ছে জাহান্নামের আমল দিয়ে। আপনার ভোরের শুরুটাই হচ্ছে ধ্বংসের আমল দিয়ে। সকাল থেকে উঠেছেন যে অঙ্কের কাছ থেকে এতগুলো টাকা নিব, ঘুষ নিব, এই নিয়াদ করে উঠতেছে। সকালে উঠতেছেন ওখান থেকে গিয়ে এই করবো, এই অপরাধ করবো, এই অন্যায় করবো, অত্যাচার করবো, এটা করবো, এর কাছ থেকে অত নিব, ওর কাছ থেকে অত নিব। এই চিন্তা চেতনা নিয়ে আপনি বিক্রয় হয়েছেন, শয়তানের প্রোডাক্ট হয়েছেন। আপনি হচ্ছেন শয়তানের প্রোডাক্ট, আল্লাহ প্রোডাক্ট নন। তাই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বিক্রয় হয়ে যায়। হয়তোবা আল্লাহ যদি ক্রয় করেন আলহামদুলিল্লাহ মুক্তি পালেন, আর যদি শয়তান যদি ক্রয় করে, মানে শয়তানের আমল যদি করেন, তাহলে আপনি শয়তানের প্রোডাক্ট। কার প্রোডাক্ট? শয়তানের প্রোডাক্ট। তাহলে আপনি ধ্বংসপ্রাপ্ত হলেন, জাহান্নামের পথ ধরলেন। যে হাদিসটা হচ্ছে তিরমিজি 3517 নম্বর।